শপিং করা আমাদের দেশের মেয়েদের একটা কমন শখ। মানে এই শখটা সবসময় সব মেয়ের ভিতরেই থাকে। তো কিছু কিছু মেয়েরা আছে খুবই শপিং করতে ভালোবাসে, কিন্তু সেটা নিজের জন্য নয়, অন্যের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি এখন র্যাক্সিন কিনছি। তো র্যাক্সিন একটা দেখলাম, খুব সুন্দর লাগতেছে র্যাক্সিনটা। কয়েকটা দেখেছি, অনেকগুলোই দেখেছি, সেখান থেকে একটা র্যাক্সিন নিয়েছি। এখন কি র্যাক্সিন নিয়েছি সেটা একটু পরে দেখতে পাবেন। তা এখন চলে আসলাম প্যান্টের দোকানে, এসে বাচ্চাদের জন্য প্যান্ট কিনছি। তো আসলে বাচ্চারা বাসায় একটু শর্ট টাইপসের প্যান্টগুলো পরে, তো ওগুলো পরলে একটু গরম কম লাগে, তাই ওই প্যান্টগুলোই কিনতে আসলাম। তো বাসায় যেগুলো আছে এগুলো নষ্ট হয়ে গেছে, তাই আমি দুই ছেলের জন্য 2-3টা প্যান্ট নিয়েছি। আমি যখন মার্কেটে কিছু কিনতে চাই তখন আমি নিজের জন্য কিছুই চোখে দেখি না। আমার মনে হয় যেন আমার নিজের কিছুই নেই মার্কেটে, যা দেখি সব আমার পরিবারের জন্য। তো পরিবারের এর জন্য ওর জন্য আমি কিনতেই থাকি। এই যে র্যাক্সিনটা কিনে নিয়ে আসছি, র্যাক্সিনটা অনেক সুন্দর হয়েছে, তাই না? আমি টেবিলের মধ্যে যখন বিছিয়েছি তখন আমার এত ভালো লেগেছে। তো কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো আমি সেটাই বলছিলাম যে আসলে আমি যখন মার্কেটে যাই তখন নিজের জন্য কিছু না কিনে সবার জন্য কিনতে কেন জানি আমার এত ভালো লাগে, আমি সেটা নিজেও জানি না এটা কোন ধরনের নেশা। তো যাই হোক, আমি এখন প্যান্ট গেঞ্জি নিয়েছি কয়েকটা, তারপর আরও কিছু জিনিসপত্র নিয়ে তারপর বাসায় চলে আসলাম। এখন সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা আমি একটু কয়টা পেঁয়াজি বানাবো। তো আমি আগে ডালটা ব্লেন্ডার করে রেখে গেছি। তো এখন এসে আমি ডালটা নামিয়ে তারপর আমি পেঁয়াজগুলো বানাচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু দিলাম কাবাব মশলা। কাবাব মশলাটা না দিলেও চলবে, কাবাব মশলাটা সবার ঘরে অবশ্য থাকে না, তাই ম্যাগি মশলাটা দিলেও কিন্তু হবে। তা আর এখন দিয়ে দিলাম কিছুটা আলু কুচি দিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য করে একটু ময়দা দিয়ে তারপর একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো আসলে এই পেঁয়াজুটা বানালে যে কত মজা হয় কি আর বলবো, আসলে এত মজা হয়, না বানালে বুঝতেই পারবেন না, এত মজা। তা আমি এই পেঁয়াজুটা এভাবে বানাই, কারণ আমার বাসায় আমার ছেলেরা একদমই পেঁয়াজু খেতে চায় না। ওরা বলে পেঁয়াজু একদম ভালো লাগে না। ওরা বেশিরভাগ ইফতারের সাথে পেঁয়াজুটা খেতে পছন্দ করে, কিন্তু সবসময় তো এখন আর ইফতারি বানাই না। তো এখন তো পেঁয়াজুটা এমনও মাঝে মাঝে বানাই। তা আমি কি করি, এইভাবে পেঁয়াজুটা বানালে আমার ছেলেরা একদমই বুঝতে পারে না। ওরা মনে করে যে পেঁয়াজি না, এটা অন্য একটা কিছু। তো ওরা এটা ভেবে সুন্দর করে খেয়ে নেয়, আর ওদের খুবই পছন্দ এই পেঁয়াজুটা। তো এটা আমার নামে আমি পেঁয়াজি বলি, কিন্তু ওরা এটা পেঁয়াজু বললে জানেই না। ওরা ভাবে যে কোনো একটা নাস্তা আম্মু বানিয়ে দিয়েছে। তো যাই হোক, পেঁয়াজগুলো একদম চিংড়ি মাছের মতো লাগছে, আর ভাজলে কিন্তু একদমই কড়া হয়, খেতে অনেক ভালো লাগে, একদম মুচমুচে হয়। আপনারা যে আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন আমি ভিডিওতে সবসময় একটা কথা বলি যে আমার বাচ্চারা যে জিনিসটা খেতে চায় না আমি কিন্তু তাদেরকে সেটা খাইয়েই ছাড়ি। কীভাবে খাওয়াবো, কি সিস্টেম করে খাওয়াবো, সেটা আমি সবসময় নিয়ে ভাবনা চিন্তা করে একটা না একটা কিছু মাথা থেকে বের করে সেটা আমি ওদেরকে খাইয়ে ছাড়ি। তাকে এটা আমার খাওয়ানোর প্রয়োজন, তাই কারণ এই জিনিসটা আসলে বাচ্চাদেরকে যদি না খাওয়াই তাহলে হয়তো বাচ্চারা কখনো খেতেই চাইবে না, আর কখনো চিনবেও না। আসলে বাচ্চারা এরকম যে ধরেন যেটা খাবে না, মানে সেটা ভালো না, ওরা মাইন্ডে সেট করে না এটা ভালোই না, কিন্তু আসলে যে ওটা কত মজা সেটা পরে বুঝে, এখন বুঝে না। অনেক ছেলেরা দেখবেন বলে যে মা যখন সাধতো তখন খেতাম না, আর এখন কত মজা লাগে খেতে, বিয়ের পরে বলে অথবা বড় হলে বলে। একটা পেঁয়াজও আমি আপনাদেরকে ভেঙে দেখালাম কতটা লোভনীয় হয়েছে, দেখেছেন? তো যাই হোক, অল্প একটু কথা বলেছি, এতে ভিডিওটা শেষ হয়ে গেল, আর কথা বলতে পারলাম না। অসুবিধা নেই, কি পরের ব্লগে অবশ্যই আবার আপনাদের সাথে গল্প করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।